নতুন বছর বরণ করতে ঢাকা শহর জুড়েই ছেয়ে যায় ফানুস, আতশবাজির শব্দ আর ধোঁয়ায়। এই শব্দ আর ধোঁয়া সাধারণ মানুষ ও পশু পাখির ও পরিবেশের জন্য হয়ে ওঠে হুমকির কারণ। বিগত কয়েক বছরে 31স্টের এমন উদযাপনে প্রাণ হারিয়েছে অসংখ্য পশু পাখি সহ মানুষ। 31স্টে এমন উদযাপন না করে ভিন্নভাবে বর্ষবরণ পালন করার আহ্বান করে নানা কর্মসূচি করছেন রাজধানী ঢাকার বাসাবো এলাকার কয়েকজন শিশু কিশোর ও তরুণ তরুণীরা। হাতে লেখা পোস্টার টানিয়ে নিজ এলাকার সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ইভেন্ট খুলে নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে আছি নববর্ষে যেন সবাই আতশবাজিকে না করে এবং আমরা আতশবাজি ছাড়া অন্যভাবে নববর্ষকে উদযাপন করতে পারি। আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের একটাই লক্ষ্য, নিরাপদ পৃথিবী সবার জন্য। প্রতি বছর এই একটা দিনে, ঠিক এই 31শে ডিসেম্বর, আমাদের মানুষরা, আমরা যারা আছি, আমরা বিভিন্ন প্রকারভাবে বিভিন্ন অর্থ আমরা অনেক জায়গায় খরচ করে থাকি শুধুমাত্র আমাদের কিছুক্ষণের আনন্দের জন্য। তবে তার জন্যই আমাদের প্রচুর পাখি, যারা কথা বলতে পারে না সেসব প্রাণী এবং অনেক ছোট বাচ্চা, অন্তঃসত্ত্বা মহিলা, সবারই খুব অসুবিধা হয়। কিন্তু আমাদের নিজস্ব একটু আনন্দের জন্য আমরা সবার ক্ষতি করছি। এটা আসলে উচিত না। এই পৃথিবী যতটা আমার, ততটা আপনার এবং আমাদের সবার। 31স্টে আতশবাজি না ফুটিয়ে গান বাজনা, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়ার মতো কর্মসূচি পালন করবেন তারা। তাহলে ধরো আরো যারা ছোট বাচ্চা, আরো ছোট্ট পিচ্ছি, তাদের কি অবস্থা হবে বলো? তাদের অবস্থাটা ভয়াবহ হবে না, তাই না? তাদের অবস্থা ভয়াবহ হবে। তোমরাও তো ভয় পেয়েছিলে, তাই না? ঠিক আছে, করো না, এটা একটু চেষ্টা করবা যে তোমাদের ফ্যামিলিকে আসতে। ঠিক আছে, মজা করবো, আমরা সবাই মজা করবা। এমন কিছু প্রমাণ আছে যাতে কিনা কারো কোনো ক্ষতি হয়। ঠিক আছে। গণসচেতনতামূলক এই আয়োজনে সংগঠকের ভূমিকায় আছেন ঝুবানী মাহবুব। তিনি মনে করেন হয়তো এবারেই সফলতা আসবে না। একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়তে আগামী দিনগুলোতেও এই কার্যক্রম চালিয়ে যাবেন তারা। লাস্ট ইয়ার কিছু নিউজে আমি দেখি যে পাখি মরে পড়ে আছে এবং পরে আমি জানতে পারি যেটা আরো আসলে ভয়াবহ ব্যাপার ঘটে। গর্ভবতী মায়েদের গর্ভপাতে সমস্যা হয়, ভ্রূণ নষ্ট হয়ে যায়, কুকুরগুলো দৌড়াদৌড়ি করে। সো এটা আসলে একটা প্যানিক অ্যাটাকের মতো সিচুয়েশন অনেকের প্রাণীর জন্য, মানুষের জন্য হয়। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ঠিক না এবং আমরা আসলে কথা বলতে পারি এটা নিয়ে। তো সেখান থেকে আমাদের এই প্রচেষ্টাটা এবং 26 তারিখে আমরা এলাকার যত ছেলেমেয়েরা আছি সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিই যে আমরা একটা ক্যাম্পেইন করব। আমরা জানি যে এটা বন্ধ হবে না একদিনেই বা এই বছরেই, কিন্তু আমাদের প্ল্যানটা হচ্ছে যে হয়তো বা সামনের 10 বছর 20 বছর যদি এইভাবেই আমরা প্রতি বছর জিনিসটা নিয়ে বলি, দাঁড়াই, আমাদের প্ল্যানটাও এটাই। সো তখন হয়তো বা এটার একটা চেঞ্জ আসবে।